আমার ভাই খুব কষ্ট লাগে, আপনি এত অন্যায় করেছেন, একটু বিবেকের চোখটা খুলেন, বিবেকের চোখটা খুলেন। এই যে সাংবাদিক ভাই যারা আছেন তাদেরকে আমি সম্মান রেখে বলছি, আসলে মানি বিগেটস মানি, কথা বিগেটস কথা, কথায় কথা আনে, এক কথা থেকে আরেক কথায় চলে যেতে হয়। সাংবাদিকদেরকে বলা হয় তারা নাকি দর্পণ, তারা কি, তারা আয়না, তাদেরকে তৃতীয় অথবা চতুর্থ চক্ষু বলা হয় সমাজের। কিন্তু আপনি দেখেন বিগত সময়ে প্রায় 17,000 কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। একটা বারও কোনো পত্রিকা লিখতে সাহস পায় নাই, লিখতে পারে নাই। তা আপনি না দর্পণ, আপনি না সমাজের তৃতীয় বা চতুর্থ চোখ, আপনি সাহসও করতে পারেন নাই। আপনি সাহস করেছেন কখন? যখন হাতি গর্তে পড়েছে। আবার যখন নতুন করে কেউ আসবে তার বিরুদ্ধে আপনি বলতে পারবেন না, আপনি শুধু বলতে পারবেন হুজুরদেরকে নিয়ে। যেখানে কোরআন হাদিসের কথা হয় সেইখানে আপনি বিরুদ্ধে বলতে পারবেন, সুন্দর করে হেডলাইন দিবেন। ওই লক্ষ লক্ষ আলেমে দ্বীনদের প্রোগ্রামে লক্ষ লক্ষ 20 লক্ষ মাহফিল মানুষ হয়, ইজতেমায় 20 লক্ষ মানুষ হয়, কে কোথায় পদদলিত হয়ে একটু ব্যথা পাইছে এইটাই পত্রিকার শিরোনামে। যে ইজতেমায় পদদলিত হয়ে এত লোক মারা গিয়েছে, এটা বুঝে আপনার রিপোর্ট। ওমক সাহেবের তাফসিরুল কোরআন প্রোগ্রামে পায়ের সাথে পিষ্ট হয়ে সে একজন আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে, এটা আপনাদের রিপোর্ট, তাই না? আপনাদের মিছিল মিটিংয়ে 10,000 লোক হয় না, এটাকে এমনভাবে প্রচার করেন মনে হচ্ছে এটা ইজতেমার মাঠ। আরেক জায়গায় একটা ইজতেমার মাঠে মিনিমাম 20 থেকে 40 লক্ষ লোক হয় না? এত লোক হওয়ার পরে আপনি চোখেই দেখেন না, অন্ধ হয়ে গেছেন আর কি। আসলে ভাই অন্ধ হয়ে থাকলেও আপনার প্রলয় কিন্তু বন্ধ হবে না। এতটা বছর চলে গিয়েছে, আপনি একটা বারও বলতে পারেন নাই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গিয়েছে। আমি আরেকটা কষ্টের কথা বলি, একটু হৃদয়টাকে জাগ্রত করেন। আর কবে আপনারা জাগ্রত করবেন? একটা মানুষ এত অন্যায় করে, খুন খারাপি করে, এত মামলা হামলা দিতে পারে, এত তরুণদেরকে হত্যা করেছে। এই যে জেনারেশন জুমার, আমার ইয়াং ভাইরা আমাদের দেশটাকে দ্বিতীয়বারের মতো একটা বৈপ্লবিক সূচনায় তৈরি করেছে, তারা দেশ স্বাধীন করেছে, এত রক্ত দিয়ে রক্ত ঝরেছে, পুলিশের সামনে এইভাবে বুক পেতে দিয়েছে। আমাকে বলেন আপনারা কি শহীদ মুক্তকে ভুলে যাবেন? আবু সাঈদকে ভুলে যাবেন? এখনো যারা হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে হসপিটালে কাতরাচ্ছে তাদেরকে ভুলে যাবেন? কারা কারা তাদেরকে ভুলে যাবেন না? দেশটাকে সংস্কার করতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। ইমানের দাবি যদি কুরবানি হয়, ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়, ঠিক না? ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো শুধু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়।
কিনা? লিল্লাহে তাকবীর। একটু জোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মনে রাখবেন, আপনি যখন তাকবীরের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করবেন, আজানের ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করবেন, এই শব্দ যখন ইসলাম বিদ্বেষীরা শোনে, তাদের যখন কর্ণ গহ্বরে প্রবেশ করে, এই শব্দগুলাই তাদের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়ায়। তারা নাচাগানা শুনতে পারে, মিউজিকের বাদ্যযন্ত্র শুনতে পারে, তারা আজানের ধ্বনি পছন্দ করে না, তারা তাকবীরের ধ্বনি পছন্দ করে না। ঠিক কিনা বলে? আপনি যখন তাকবীর দেন, তখন শয়তানের পেছনে আগুন লেগে যায়। আসলেই আপনার তো অন্তর্দৃষ্টি খুলে নাই, আপনার তো ইনটিউশন পাওয়ার হয় না যে চক্ষু বন্ধ করলে আপনি সব দেখবেন। আপনি যদি দেখতেন, আপনি যখন শুকরিয়া আদায় করেন, শুকর আলহামদুলিল্লাহ, আপনি যখন তাকবীর দেন, দেখতেন শয়তান এই যে ওয়ালে দেয়ালে এখানে গাছের ডালের মধ্যে মাথা চাপড়াচ্ছে, হায় হায় এ কি হলো, এ কি করলো। আপনি যখনই বলেন যে শুকর আলহামদুলিল্লাহ, তখনই সে শেষ। যখনই শুকরিয়া আদায় করেন, তখনই সে শেষ। বাবাজিরা, আমরা অনেক কিছু পারি, শুকরিয়া আদায় করতে পারি না, আল্লাহকে ডাকতে পারি না, কায়মনোবাক্যে আল্লাহকে স্মরণ করতে পারি না। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহকে ডাকতে পারি না। বুদ্ধিসম্পন্ন মানুষ, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জ্ঞানী মানুষ, প্রজ্ঞাবান মানুষ, বুদ্ধিসম্পন্ন মানুষ, তাদের সামনে যখন পবিত্র কোরআনের আলোকে কথা বলা হয়, হাদিস থেকে কথা বলা হয়, তারা এটা মেনে নেয়, কোনো যুক্তিতর্ক করে না। কিন্তু আমাদের সমাজে দেখা যায় আমরা কখনো মানতে পারি না, শুকরিয়া আদায় করতে পারি না, শুকরগুজার হতে পারি না। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, which favors of your Lord will you deny? স্রষ্টার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? আকাশের নীলিমায়, সাগরের গভীরে, মাটির পরতে, বালুর রেণুতে, শব্দের তরঙ্গে, প্রাণের বৈচিত্র্যে, পাতার মর্মর শব্দে, পাখির কিচিরমিচির শব্দে, চকিত চমকিত চাহনির মানুষের মাঝেও আল্লাহর মহিমা নতুন নতুন রূপে দীপ্যমান। which favors of your Allah will you deny? আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? অস্বীকার করার সুযোগ আছে? আমার আল্লাহ বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, তোমার মহিমায় দুনিয়া ঘেরা, গাছের পাতাও নড়ে না তোমার হুকুম ছাড়া। তোমার মহিমায় দুনিয়া ঘেরা, গাছের পাতাও নড়ে না তোমার হুকুম ছাড়া। সাজিয়ে রেখেছ এই পৃথিবী, সাজিয়ে রেখেছ এই পৃথিবী, কত না যতন করিয়া। সাগরের জলকে কালি করে, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। ভাই, আমি যে কষ্টের কথাটা বলছি, একটা মানুষকে আপনি এত হত্যা করেছেন, এত যন্ত্রণা দিয়েছেন, মানুষকে পঙ্গু করেছেন, এতিম করেছেন, কেউ কোনো কথা বলতে পারে নাই, ফেসবুকে কোনো লিখতে পারে নাই, তাকে গ্রেফতার, গুম করে নিয়ে গেছে 10-12 বছর। হৃদয়টাকে একটু নরম করেন। একটা মেয়ের বিয়ে হয়েছে মাত্র 14 দিন, বিয়ে হয়েছে 14 দিন। এটা সবসময় নিজের সন্তানের সাথে মিলিয়ে দেখবেন, নিজের জীবনের সাথে মিলিয়ে দেখবেন। একটা সন্তানের, একটা মেয়ের বিয়ে হয়েছে মাত্র 14 দিন। 14 দিনের মাথায় তাকে নিয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তার বিয়ের 16 বছর না 17 বছর পরে সে ফিরে এসে বউটা ভালো বলেই বউটা এখনো আছে। কিন্তু অনেক বউ আছে স্বামীর জন্য অপেক্ষা করতে করতে স্বামী কোথায় আছে এটা জানেই না। তার জন্য কি মাগফিরাতের দোয়া করবে না ফিরে আসার দোয়া করবে সে জানে না।
সে কি মারা গিয়েছে না এখনো বেঁচে আছে, কোথায় গুম হয়ে আছে সে জানে না। এটা কি মানুষ? আপনি না আল্লাহকে বিশ্বাস করেন, আপনি না নবীকে বিশ্বাস করেন, আপনি না জানেন আপনার বিচার হবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, অন্তরে যা কিছু আছে সবকিছু না প্রকাশিত হবে, সবকিছুর হিসাব না হবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, সেদিন এই জমিনে যত অত্যাচার ঘটেছে, যত অনাচার হয়েছে, যত দুরাচারের মতো আচরণ হয়েছে, প্রত্যেকটা বিষয়ে জমিন সাক্ষী দিয়ে দিবে। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকি, প্রত্যেকের কৃতকর্ম এই গলার মধ্যে সেট করা আছে। মনটাকে নরম করে দেন। প্রত্যেকের কৃতকর্ম যা আপনি করেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, all types of your activities are being recorded properly. আপনি যা কিছু করেন, সম্মানিত দুজন কাতিব লেখক আছেন। এই যে আমরা সালাম দিয়ে বলি না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বলি না, কাকে সালাম দেন? এই মূলত সম্মানিত দুজন কাতিব যে আছে তাদের দিকে তাকিয়ে আপনি সালাম দিচ্ছেন। সব কিছু আপনারা লিখে রেখেছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আপনি যা বলেন, প্রত্যেকটা মুহূর্তে যা বলেন, যা করেন, সদা জাগ্রত প্রস্তুত প্রহরী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য নিযুক্ত রেখেছেন। পরপর তিনটা আয়াত বললাম, মনটাকে নরম করবেন, একটু মিলিয়ে দেখবেন। আপনি না মানুষ, আপনার পক্ষে কিভাবে সম্ভব? ছোট্ট একটা ঘর, এপাশ থেকে ওপাশ হতে পারবেন না। এই ঘরের মধ্যে কাউকে 15 বছর 16 বছর আটকায় রাখলে সে কি আর মানুষ থাকে? তারপরে তাকে চোখ বন্ধ, চোখ বন্ধ, আপনি কিচ্ছু দেখেন না, কখন আজান দেয় শোনেন না, আজানের সময় হলে সাউন্ড